আমার বন্ধুরা মুরব্বিয়ানেরা মায়েরা বোনেরা আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর ভিতরে সাহাবাদেরকে নসিহত করে বললেন, ও আমার সাহাবারা শোনো শোনো, নবী আমার বললেন আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার জন্য সবথেকে বড় শর্ত হলো তুমি আল্লাহর কাছে রোনা জারি করবে, তুমি জ্ঞান অর্জন একটু করে নাও, আল্লাহর কাছে তুমি নামাজ আদায়ের মাধ্যমে চোখের পানি ঝরাবে, নিশ্চিত তুমি একটু জ্ঞানী হও, জ্ঞানী হবার পরে জ্ঞান অর্জন করার পরে তুমি যদি আল্লাহর কাছে দোয়া চাও, জ্ঞানের ইবাদত আমার আল্লাহ আগে 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 কবুল করে নেন। আল্লাহ পাকের নবী হাদিস শরীফে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, ও বিশ্ববাসী উম্মত উম্মতি মনে রাখো, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন হিয়ায়া। আল্লাহ পাকের নবী হাদিস শরীফে পরিষ্কার করে জানিয়ে দিলেন, সারা রাত একজন মূর্খ বান্দা বান্দি যদি রাত্রি জাগরণ করে ইবাদত করে, সারা রাত যদি একজন মূর্খ এশার নামাজ পড়ে নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে রোনা জারি করে, অথচ ওই মূর্খ ব্যক্তির ওজুর নিয়তটা ভালো করে জানা হয়নি, নামাজের পাটিতে দাঁড়িয়ে কি পড়তে হবে তা জানা নেই বাবা, নামাজ আভ্যন্তরীণের মাসলাগুলি তা জানা নেই বাবা, নামাজের রুকুতে গিয়ে কেমন ভাবে দাঁড়াতে হবে, রুকুর তাসবিহটা সুন্দরভাবে শেখা নেই, সিজদার তাসবিহগুলো সুন্দরভাবে শেখা নেই বাবা। আল্লাহ পাকে বান্দা বান্দি নফল ইবাদত সারা রাত ধরে করে কাটিয়ে দিয়েছেন। নবী আমার বললেন, সারা রাত মূর্খের ইবাদত করার তুলনায় যদি একজন শিক্ষিত বান্দা বান্দি ঈশার নামাজ পড়ার পরে ঈশার নামাজ সমাপ্ত হয়েছে, এবারে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বেন, শুয়ে পড়বার আগে যদি 1 ঘন্টা জ্ঞান চর্চা করে শুয়ে পড়ে, আল্লাহ পাকে বান্দা বান্দি ঈশার নামাজ আদায় করে 1 ঘন্টা জ্ঞান চর্চা করেছেন, পবিত্রতা অর্জনের ব্যাপারে জ্ঞান, 1 ঘন্টা জ্ঞান চর্চা করেছেন, পাক না পাকের ব্যাপারে জ্ঞান চর্চা করেছেন, কিতাব পড়ছেন বাবা, হালাল হারাম রুজির সন্ধানের জ্ঞান, আল্লাহর বান্দা বান্দি শুয়ে পড়বার আগে জ্ঞান চর্চা করেছেন, হজ সংক্রান্ত জ্ঞান, আল্লাহ পাকের বান্দা শুয়ে পড়বার আগে জ্ঞান চর্চা করেছেন, রোজা মজবুতকরণ হওয়ার জন্য জ্ঞান এবং কি কারণে রোজা ভেঙে যায় এই ব্যাপারে শরীয়তের জ্ঞান অর্জন করেছেন। নবী আমার বললেন, সারা রাত মূর্খের ইবাদত করার তুলনায় 1 ঘন্টা শরীয়তের জ্ঞান চর্চা করনেওয়ালা যদি রাতের বেলা ঘুমিয়ে পড়ে, সারা রাত মূর্খের ইবাদত করার তুলনায় ওই 1 ঘন্টা জ্ঞান চর্চাকারীর আমলনামায় আল্লাহ তাআলা বেশি বেশি সওয়াব দিয়ে দেন। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শবে বরাতের রাতের বেলা আমাদের বাংলার মানুষের একটা চিত্র বলি আপনাদের, হ্যাঁ, শবে বরাতের রাতে নফল নামাজ পড়ছে 50 রাকাত, 60 রাকাত, 100 রাকাত নফল নামাজ, আবার গোনার জন্য সিস্টেম প্রয়োগ করে। পরের দিনে বলছে, ওগো বন্ধুকে বলছে, আব্দুর রহমান তুমি কত রাকাত নামাজ পড়লে শবে বরাতের রাতে? বলছে আমি 50 রাকাত পড়েছি। ও, সারা রাত ধরে মাত্র 50 রাকাত? তুমি কতটা পড়ছো? বলছে না আমি 100 রাকাত নফল নামাজ পড়েছি। চাচা 100 রাকাত নফল নামাজ পড়া হলো, পাশ থেকে একজন বলছে 100 রাকাত নফল নামাজ পড়লে তুমি গুনলে কিভাবে? বলছে ও ভুল কাজ করি, পাশে মোবাইল রাখা ছিল, এখন তো খাতা কলমের যুগ নেই, থাকলেও অত প্রয়োগ করার সময় নেই, কাছে মোবাইল ছিল, 4 রাকাত করে হয় মোনাজাত করি, আর মোবাইলে গণনা করার সিস্টেম আছে, সেখানে গুনি, শেষমেশ আমার 100 রাকাত নফল নামাজ হলো। তো পাশ থেকে উনি আবার বলছেন 100 রাকাত নফল নামাজ পড়া হলো, খুব ভালো কথা, কোরআন শরীফ কপিসটা পড়া হলো? যে না ভাই, আল্লাহর কি রে, কোরআন শরীফ আমি পড়তে পারিনি। যে বোঝা যাচ্ছে নামাজ হয়েছে
100 রাকাত, শবে বারাতে রাতের বেলা, শবে কদরে রাতের বেলা 100 রাকাত নফল নামাজ হয়েছে, কদরের নামাজ পড়েছে 50 রাকাত। দুর্ভাগ্য, কপাল ফাটা, তুমি এক পৃষ্ঠা কেন, এক রুকু কোরআন পড়তে পারলে না? তোমার কপাল ফাটা। নামাজ পড়তে গেলে যে কোরআন লাগে, তুমি সেই কোরআনটাকে এখনো শিখতে পারোনি, তুমি কোরআনের পাঠক হওনি। তোমার জীবনের সবথেকে মাইনাস পয়েন্ট যে আমি নামাজ পড়ি অথচ কোরআনের পাঠক না। আমাদের বাংলার মানুষের এই আমলিয়াতের স্বভাব, নামাজ পড়বে বেশি বেশি কিন্তু কোরআন পড়ার সময় হয় না। অথচ ঘুরিয়ে বললে তো এটা বলা যায়, সমীক্ষা দিয়ে, কোরআন না জানলে তুমি নামাজটা পড়ো কি করে? বলছে না, ওই ইমাম সাহেবের পিছনে পড়ে পড়ে আলাম তারাটা, সূরা কাউসার আর সূরা ইখলাস মুখস্থ হতে হতে চলে যায়, তাই না? শুনে শুনে মুখস্থ হতে হতে চলে যায়। আমি আপনাদেরকে বলবো, আল্লাহ পাকের নবীর ঘোষিত হাদিস যে সারা রাত মূর্খের ইবাদতের তুলনায় আমল কবুল হওয়ার জন্য রাত্রি জাগরণ করা একজন শিক্ষিত মানুষ আল্লাহর কাছে প্রিয়। সুতরাং আমল করে আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য অনেক ইবাদত করা লাগে না বাবা, অনেক ইবাদত লাগে না, বরং অল্প ইবাদত করে আল্লাহর সান্নিধ্য অর্জন করা যায়। তবে শর্ত হলো জ্ঞান অনুপাতে সেই আমলগুলি করা প্রয়োজন। আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে জানিয়ে দিলেন, ও আমার উম্মতি মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জন্য জানিয়ে দিলাম, রব্বুল আলামিন আল্লাহ আমি রাসূলুল্লাহকে শুধু শিক্ষক হিসাবে পৃথিবীতে পাঠিয়ে দিইনি। ও আমার উম্মতি মনে রাখো, বরং আমার সঙ্গে আল্লাহ একটি গাইড বুক দিয়েছেন, এই গাইড বুকটার নাম হলো আল কোরআন। নবী আমার বললেন, আমি হলাম কোরআনের গাইড ম্যান। আল্লাহ পাকের নবী বললেন, আর কোরআন শরীফ হলো আমি রাসূলুল্লাহ আমার গাইড বুক। মনে রাখো, ও আমার উম্মতি মনে রাখো, পৃথিবীতে যারা আমল করলো অথচ কোরআন জানলো না, আল্লাহর বান্দা নামাজি হলো, আল্লাহর বান্দা হাজি হলো, আল্লাহর বান্দা জাকিরি হলো, আল্লাহর বান্দা দাতার খাতায় নাম তুললো, অথচ কোরআনের পাঠকের খাতায় নাম তুললো না। ওগো কপাল ফাটা, সিনাতে বড় মাওলানা আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি নামাজ শিক্ষার ভিতরে পরিষ্কার লিখে দিয়েছেন, দেখে নেবেন বাবা। সিনাতে বড় মাওলানা আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বাংলার মানবদিগের জন্য বাংলায় কিতাব লিখে দিয়েছেন। চলুন, কবরে যাওয়ার পরে 6টা প্রশ্নের সম্মুখীন হতে হবে। ওই 6টার ভিতরে একটা প্রশ্ন হবে, ইমামুকা, আল্লাহর বান্দা তুমি বলো বলো, আল্লাহর দুনিয়াতে থাকাকালীন আল্লাহর নিয়ামত সূর্যের আলো, আল্লাহর নিয়ামত রুজি, আল্লাহর নিয়ামত আসমানের চাঁদ, আল্লাহর নিয়ামত ঘুম, আল্লাহর নিয়ামত অক্সিজেন, সব কিছু তুমি পেয়েছিলে। আল্লাহ পাকের ফালিস্তানা আল্লাহ প্রদত্ত সিস্টেম প্রয়োগ করে 6টার ভিতরে একটা প্রশ্ন করবেন, ওমা ইমামুকা, আল্লাহর বান্দা বলো বলো, পৃথিবীতে তোমার ইমাম কে ছিল? ইমাম মসজিদের ইমাম নয়, শ্বশুর বাড়ির মসজিদেরও ইমাম নয়, ভাইয়েরা ভাইয়ের বাড়ি গিয়ে জুমা পড়েছিলেন ও মসজিদেরও ইমাম নয়। কবরে যাবার পরে প্রশ্ন হবে 6টার ভিতরের একটা, ওমা ইমামুকা, পৃথিবীতে তোমার ইমাম কে ছিল? উত্তর কিচ্ছু না, বরং আল কোরআন ইমামি। আল্লাহর ফেরেশতাদের সেই প্রশ্নের জবাব আসবে বা জবাব দিতে হবে, আল্লাহর কোরআন পৃথিবীতে আমার ইমাম ছিল। প্রশ্ন আসবে আপনাদের যে ইমামের পিছনে নামাজ পড়ি, যে ইমামের পিছনে এত বছর 5 ওয়াক্ত নামাজ পড়ে আসছি, যে ইমামের পিছনে জুমা, যে ইমামের পিছনে আমরা তারাবি নামাজ পড়ে আসছি, সেই ইমাম আমাদের ইমাম হবে না? আমি পাল্টা ঘুরিয়ে বলছি, ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবেন, ওগো ইমাম,
তুমি ইমাম হয়েছো কি দেখে, কিসের কারণে, কি কারণে তুমি ইমাম হয়েছো, কিসের ভিত্তিতে ইমাম হয়েছো, কোন কিতাব পড়ে তুমি ইমাম হওয়ার যোগ্যতা অর্জন করেছো। ইমাম আল্লাহর কোরআন দেখিয়ে বলবে এই কোরআন থেকে আমি ইমাম হওয়ার যোগ্যতা অর্জন করেছি। কোরআন ছিল বলেই আমি সূরা ফাতিহা শিখেছি, কোরআন ছিল বলেই অন্য সূরাগুলো তেলাওয়াত করে নামাজ আভ্যন্তরীণে পড়তে শিখেছি। সুতরাং আমি ইমাম হলো, আমি ইমামতি শিখেছি আল্লাহর কালাম কোরআন থেকে। সুবহানাল্লাহ বলেন, জোরে হবে না সুবহানাল্লাহ? ইমামকে যদি বলা হয় ওযুর ফরজ 4টি আপনি কোথা থেকে শিখেছেন, ইমাম কোরআন দেখিয়ে বলবে ওযুর ফরজ 4টি আল্লাহ বাতলে দিয়েছেন। সুতরাং ইমাম, মুয়াজ্জিন, বক্তা, শ্রোতা, পীর, পীরজাদা, হাফেজ, মাওলানা, মুফতি, কারি আর ডাক্তার মাস্টার যাই বলি, সবার জন্য ইমাম হলো আল কোরআন। শবে বরাতের দিন পড়তে গেছে মাদ্রাসার ছাত্ররা, একজনের বাড়ি কেন বলছে না আব্বা মায়ের সবরাসানি কোরআন পড়তে হবে, কোরআন পড়তে হবে। আমরা শবে বরাতে কোরআন পড়ব, মাদ্রাসার ছাত্ররা, মাদ্রাসার ছেলেরা কোরআন পড়বে, এটাকে ডিলেট করতে না চাইলেও বরং সমাজে যার মায়ের সবরাসানি হবে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের টার্গেট সেই সন্তান যেন কোরআন শেখে। ঠিক না ভুল? তাই না? ও মা মুমূর্ষ অবস্থায় সন্তান ইমাম সাহেবকে ফোন করে ডাকছেন, ওগো ইমাম সাহেব, হাবেজ সাহেব তাড়াতাড়ি চলে আসেন। কেন? আমার মা খুব কষ্ট পাচ্ছে, সূরা ইয়াসিনটা একটু মাথার কাছে বসে যদি পড়েন তাহলে আমার মায়ের যদি কষ্ট কম হয়। ইমাম সাহেব, হাবেজ সাহেব তো তাড়াতাড়ি আসুন না, আমার মায়ের মাথার কাছে বসে একটু কলেমার তালকিন দিন না। লজ্জা, লজ্জা আর লজ্জা। পৃথিবীর কোন পিতা যদি তার সন্তানকে কোরআন না শিখিয়ে যায়, আর সেই সন্তান, যে সন্তান কোরআনের পাঠক হয়ে ইমাম নয়, মুয়াজ্জিন নয়, ভাড়া করা হাফেজ নয়, বরং নিজের কলিজার টুকরা সন্তান মাতার কাছে বসে সূরা ইয়াসিন পড়বে, এই স্বপ্ন পৃথিবীর সকল পিতামাতার হওয়া উচিত। ঠিক না ভুল? তাই না? আমার সন্তান মাথার কাছে বসে সূরা ইয়াসিন পড়বে, মুখস্থ নাই বা পড়ুক, আল্লাহর কোরআন খুলে পড়বে। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের স্বপ্ন বৃদ্ধ, তাই না, যুবক, যুবতী আর কিশোর বালক সবাই মিলে আল্লাহর কোরআনের পাঠক হবে। তার জন্য কেরালা মডেল মাদ্রাসাগুলো চলছে, চলছে মসজিদ কেন্দ্রিক এই পাঠশালাগুলো চলছে। জামিয়া রহমানিয়ার মতো বিশ্ববিদ্যালয় ক্যাটাগরির, ইউনিভার্সিটি ক্যাটাগরির যোগ্য ইমাম তৈরি করার কারখানা তথা জামিয়া রহমানিয়া প্যারা হাজিরির যোগ্য মা বানানোর জন্য খাদিজাতুল কুবরা থেকে শুরু করে দক্ষিণ বরুণী সিদ্দিকিয়া আমিনিয়া বালিকা মাদ্রাসা, জীবনতলা, জীবননিসা, আয়েশা সিদ্দিকা, যত মাদ্রাসা রয়েছে সব মাদ্রাসার লক্ষ্য হলো দুনিয়ার নর আর নারী সবাইকে ইসলামের পথে অটুট রেখে আল্লাহর কোরআনের পাঠক করা, কোরআন অনুপাতে তারা জীবন গড়বে, সেই জায়গাতে তাদের পৌঁছে দেওয়া। সুতরাং আমার কথাটাকে ভালো করে বুঝতে হবে। বলার লক্ষ্য নিজে কোরআনের পাঠক হব, সঙ্গে আমার সন্তান সেই স্কুলে পড়ে। মাশাআল্লাহ, আমার ঘরে একটা ভাই সে যদি ইঞ্জিনিয়ার হয় ওটা আমাদের গর্ব না? 100 বার গর্ব। কিন্তু ওই ছেলেটাকে ইঞ্জিনিয়ার বানাবেন, স্বপ্ন আপনার থাক, কিন্তু এই স্বপ্ন থাক যে আমার ছেলেটা মরণের সময় আমার কলেমা তালকিন দেবে, আমার ছেলেটা মাথার কাছে বসে কোরআন পড়বে, আমার ছেলেটা কবরের ধারে গিয়ে শুক্রবারে করে কবর জিয়ারত করবে। অনেক টাকা খরচ করে ছেলেটাকে লেখাপড়া শেখালেন, শবে বরাতের রাতের বেলা বছরে একবার ইমাম সাহেব কখন আসবে, পিতামাতার কবরের ধারে গিয়ে দাঁড়িয়ে আছে, হুজুর হাফেজ সাহেব কোথায়? আচ্ছা কেন? আমি দক্ষিণ পাড়ায়। আচ্ছা না, আমার আব্বার এখানে আগে আসেন। কেন? কবরের জিয়ারত করে দেন।
দুনিয়ার কোন সন্তান পিতামাতার কবরের ধারে দাঁড়িয়ে যদি আব্বা মায়ের উদ্দেশ্য করে সালাম না দিতে পারে আর মোনাজাত না করতে পারে, ব্যর্থতা পিতামাতারও, ব্যর্থতা সন্তানের। পিতামাতার ব্যর্থতা এই জন্য বলেছি, তুমি সন্তানকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করেছো, করো, অসুবিধা নাই, ওটাও জায়েজ। কিন্তু কেন তোমার সন্তানকে মাদ্রাসায় দিয়ে, মক্তব দিয়ে, মডেল মাদ্রাসায় পড়িয়ে আল্লাহর কোরআন কেন তুমি শেখাতে পারোনি? এই ব্যাপারে পিতামাতারও দোষ ঘাড়ে নিতে হবে না? হবে না? 100 বার যত্নবান হওয়ার জন্য ছোট্ট ভাইয়ের মতো বলছি, কোরআন যেমন নিজে পড়বো, কোরআন বাচ্চাদেরকে ছোট অবস্থাতে পড়ার উৎসাহ শুধু যোগাবো না, বরং তারা কোরআন শিখবে যে জায়গায়, সেই জায়গাতে তাদের দরকার হয় হাত ধরে নিয়ে যাব। জানেন এমনটাও হয়, আব্বা মায়ের নামে সবরাসানি, ইমাম সাহেব বলছেন তা চলেন, 2 খতম পড়া হয়ে গেছে, মায়ের কবর জিয়ারত হবে এবারে, চলেন কবরটা জিয়ারত করিনি। তো আমাদের সমাজের নাদান সন্তান এমন আছে, হুজুর এই প্রথম সব শুরু হয়েছে, আমি খাদিম করি, তাহলে আপনারা গিয়ে আমার মায়ের কবরটা জিয়ারত করে আসেন। সন্তান এত ব্যস্ত, ভাড়া করা হাফেজ, ভাড়া করা ইমামকে পিতামাতার কবরের ধারে পাঠিয়ে মোনাজাত সারতে বলছেন। উনি এখন বালতি হাতে করে দাঁড়িয়ে আছেন, মেহমানদের মেহমানদারি করবেন, আব্বা মায়ের কবরের ধারে যাবার সময় নেই। আমরা চাই এই সন্তান যেন সমাজে না থাকে, যে সন্তান ইমামকে বলে যাও আমার আব্বাকে জান্নাতের উচ্চ জায়গায় পৌঁছে দাও, বা আমার আব্বা মায়ের কবরের ধারে গিয়ে দোয়া করো, তৈরি হন মনের কাছে যে আমার আব্বা মায়ের কবর জিয়ারত আমি করব। বলছে না হুজুর, ওই কবরের ধারে গিয়ে একটা সালাম দিতে হয়, 20 বছর ধরে মুখস্থ করছি, তাও সে মুখস্থ হয় না, ওটাও একটা কারণ। ভয় করে কবরের ধারে গিয়ে সালাম দিতে হয়, সেটাও জানি না। প্রশ্ন আমার, কেন জানা হলো না? কেন জানা হলো না? কবরের ধারে গিয়ে কবরের পাশ দিয়ে যাওয়ার সময় মুর্দাদের জন্য সালাম দিতে হয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি মুহাম্মাদির জন্য সুন্দরভাবে শিক্ষা দিয়েছেন। ও আমার উম্মতি, মনে রাখো, যখন তুমি কোন কবরস্থানে ধার দিয়ে যাচ্ছ, অবশ্যই অবশ্যই বেয়াদবি করো না, বরং যারা রয়েছে ওই কবরে শায়িত, তাদের কল্যাণের কথা চিন্তা করে কবরবাসী যেই হোক না কেন, ওই কবরে যদি তোমার পিতামাতা নাও থাকে, তুমি উত্তর পাড়ার রাস্তা দিয়ে যাতায়াত করো, আর দক্ষিণ পাড়ার কবরস্থানে তোমার আব্বা মা রয়েছে, ওখানে যদি তোমার রক্তের কেউ না থাকে, তোমার পাড়ার কেউ না কেউ সেই জায়গায় তো শায়িত রয়েছে। ও আমার উম্মতি, মনে রাখো, কবরে ধার দিয়ে যাবার সময় কবরবাসীর উদ্দেশ্যে সালাম করো, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আল্লাহ পাকের নবী শিখিয়ে দিয়েছেন, কবরবাসীদের উদ্দেশ্যে সালাম করো, ও কবরবাসী, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ তোমাদের আর আমাদের উভয়কে ক্ষমা করে দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম লানা সালাফুনা ওয়া নাহনু বিল আসার। আল্লাহ পাকের নবী শিখিয়েছেন, সালাম দাও। এই কথা বলে পরের কথাটার অর্থ হলো, তোমরা কবরে গিয়েছো, যে জায়গায় তোমরা গিয়েছো অপেক্ষা করো, আর কিছুদিন পরে তোমাদের পাশে আমরাও শায়িত হয়ে তোমাদের দলভুক্ত হয়ে যাব। নবী আনা বললেন, কবরে ধার দিয়ে যাবার সময় অবশ্যই তুমি কবরবাসীদের সালাম প্রদান করো। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কবরবাসীদের কবরে ধার দিয়ে যাবার সময় সালাম করলে ফজিলত কি রয়েছে? নবী আমার বললেন, একদিকে তাদের আত্মার কল্যাণ হবে, আল্লাহ পাক তোমার ওই সালামটাকে যদি কবুল করে কবরবাসীদের কবরের আযাব মাফ করে দিতে পারেন। সঙ্গে প্রিয় নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, মনে রাখো, আল্লাহ পাকের ওই বান্দা বান্দি যারা কবরে চলে গিয়েছে, তারা রূহানি হালতে কবরে ধার দিয়ে তোমরা যখন যাও, রূহানি হালতে তোমাদেরকে দেখে নাই,
তোমাদেরকে চিনতে পারে, হয়তো তোমরা তাদের দেখতে পারো না, চিনতে পারো না, কিন্তু যখন তুমি সালাম প্রদান করো তারা খুশি হয়ে রুহানি হালতে তোমাদের জন্য পাল্টা আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কল্যাণ তাদের, কল্যাণ জীবিত মানুষ সবার জন্য কল্যাণ। কবরের ধার দিয়ে যাবার সময় সালাম করো। যাক, প্রসঙ্গ অন্যদিকে নয়, আমি বলছিলাম শবে বরাতের রাতের বেলার অনেক রাকাত নামাজ পড়ার লোক পাওয়া যায়, কিন্তু অনেক অনেক পারা কোরআন পড়েছে এই পাঠক কম পাওয়া যায়। শবে বরাত শবে কদরের এই কোরআনের পাঠক বড় হোক, এটাই বলার লক্ষ্য। আমি বলছিলাম আল্লাহর কাছে আমল কবুল হবার জন্য, আল্লাহর কাছে দোয়া কবুল হবার জন্য পাপ করেছেন, অন্যায় করেছেন, ফিরে আসবেন, আল্লাহ আপনাকে কবুল করবে। শর্ত হলো জ্ঞানী হওয়া, বই পড়া, মসলা অর্জন করে তারপরে যদি ইবাদতে লাগা হয়, ওই ইবাদত আল্লাহর কাছে কবুল হয়। রমজান মাসে খৈনি গালে দিয়ে রোজা করা সুন্নাত না নিষেধ? বুঝেননি মনে হয়? রমজান মাসে যুবকেরা খৈনি ডলে গালে দেয়, দেখতে পাওয়ার পরে আমি বলেছি কথাটা কয়েকটা জলসায় দৃশ্য আমাদের, খৈনি ডলে গালে দিয়েছে, দেখতে পেলাম। কি বাবা তুমি কি রোজা করো না? হ্যাঁ রোজা করি না। মানে খৈনি ডলে গালে দিলে কেন? খৈনি তো থমনার গোড়ায় গোজা থাকে, পেটে যায় নাকি? তো রোজা ভাঙবে কি করে? কি সুন্দর মশলা না? হ্যাঁ, কিছু খেলে তো রোজা ভাঙে, তো খৈনি তো আমার পেটের ভিতরে যাচ্ছে না। হতভাগা, মনে রাখতে হবে রাসূলুল্লাহ তথরিক আল্লাহ আমাদের যে আমল শিখিয়েছেন, আপনি রোজাদার হন, কিন্তু ওই রোজা আল্লাহর কাছে কবুল হবার জন্য কোন মসলা শিখলে রোজাটা সুন্দর হয়, তার জন্য মসলা অর্জনের জন্য বই পড়া হোক, জ্ঞান অর্জন করা হোক। রোজা এখন করতে হবে না, রোজা ভাঙার মসলাগুলো আগে পড়ে তারপরে রোজাদার হন, ওই রোজাতে অনেক মজা পাওয়া যাবে। তাই না? রোজা কোন কারণে ভঙ্গ হয়ে যায়, রোজা কোন কারণে সুন্দরতম হয়, তার জন্য মসলা আছে। মুর্শিদ আল্লামা হুজুরের কিচ্ছু না, কঠিন কিতাব কিনতে হবে না। মুর্শিদ আল্লামা হুজুরের নামাজ শিক্ষা কেনেন, ওর ভিতরে একটা রমজানের অধ্যায় আছে, আছে না নেই? আছে। বাংলায় সেই কিতাবটা পড়ে রোজা ভঙ্গের কারণটা পড়ে নিলেন, 14-15টা কারণ। রোজা মাকরুহ হওয়ার কারণ পড়ে নিলেন। নবী বললেন এই সুন্দর ইবাদত করার লক্ষ্যে যারা রাত্রির বেলা শয়ন করার সময় বই পড়ে শুয়ে পড়ে, মূর্খ থেকে এই জ্ঞানীদের মর্যাদা আল্লাহর কাছে বেশি। সম্মানিত ভাইরা, রমজান মাসের একটা সূক্ষ্ম মাসলা বলছি, যারা রমজান মাসে রোজা অবস্থাতে বেশিক্ষণ ধরে গোসল করে ওটাও নিষেধ। রমজান মাসে তৃপ্তি পাওয়ার লক্ষ্যে পানি তো খাওয়া যাবে না, অন্তত গায়ে মাখি। কবে? রমজান মাসে পানি তো খাওয়া যায় না, তো অন্তত গায়ে মেখে যতটা তৃপ্তি পাওয়া যায়, বরং শরিয়াতের সূক্ষ্ম মসলা হলো তুমি তৃপ্তি পাবার জন্য অন্য সময় তোমার 10 মিনিটে গোসল হয়ে যায়, 15 মিনিটে গোসল হয়ে যায়, গোসলখানায় ঢুকেছো বেলা 11:30টায়, বার হচ্ছে বেলা 1:30টায়। কেন? বলছে না অনেকক্ষণ ধরে গোসল করলে একটু কষ্ট কম হয় প্রখর তাপে, তাই গোসলখানা থেকে বার হই না। হানাফি মাযহাবের সূক্ষ্ম মসলা হলো দীর্ঘ সময় গোসল করলে দেহের লোমকূপের গোড়া দিয়ে তোমার শরীরে পানি প্রবেশ করে তোমার কষ্ট কমিয়ে দেয়, তাই ওই রোজাটা মাকরুহ হবার ভয়। ঠিক না ভুল? দীর্ঘক্ষণ ধরে যদি গোসল করা হয় রমজান মাসে, লোমকূপের গোড়া দিয়ে পানি প্রবেশ করে তোমার কষ্ট কমিয়ে দেয়, সূক্ষ্ম মসলা। আর মুখের ভাষা রমজান মাসে কেমন হবে সেটাও শরিয়াতের মসলা বাতলে দিয়েছে আপন জায়গায়। আল্লাহর বান্দা রোজা, আল্লাহর বান্দা নামাজ পড়ছেন, নামাজ অবস্থাতে পায়ের টাকনুর নিচে লুঙ্গি পাজামা পরিহিত নামাজ আদায় করতে
করছেন। আমরা শরীয়তের একটি মসলা হাদিস দিয়ে জানি, নবী বললেন লা ইয়ানজুরুল্লাহ, আল্লাহ সেই ব্যক্তির প্রতি কিয়ামতের দিন সুনজরে তাকাবেন না, মান জাররা ইজারাহু বাতারান, যে ব্যক্তিটা অহংকার বশত পায়ের টাকনুর নিচেই পরিহিত পোশাক পরেন। তার মানে ওটাও হাদিস, যারা পায়ের টাকনুর নিচে পোশাক পরে, এমনি নামাজের সময় তো নিষেধ 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 আছেই আছে, এনি টাইমে যারা পায়ের টাকনুর নিচে পোশাক পরিহিত অবস্থাতে ঘুরে বেড়ায়, নবী বললেন ওই নিচের অংশটা জাহান্নামের আগুনে পড়বে। আমি হাদিসটি বলার কথা বললাম, বাকি সমীক্ষা আপনাদের কাছে। এখন যারা যারা এই জিন্সের প্যান্ট পরে, যদি বলা হয় যে হুজুর তাহলে এই আমলটা করার লক্ষ্যে আমি এই প্যান্ট পরে তাহলে নিচের অংশটা গুটিয়ে শ্বশুর বাড়ি যাব, তা তুমি যদি পরহেজগারি তো অবলম্বনকারী হও, তুমি গেলে তোমার সওয়াব হবে না? হবে না? 100 বার হবে। যাক, আমার বক্তব্য, নামাজ পড়ছেন আল্লাহর সান্নিধ্য অর্জনের জন্য, অথচ লুঙ্গি পরে আছে আর সেই লুঙ্গির নিচের অংশটা টাকনুটা ঢেকে আছে। মসলা জানে না যে টাকনু ঢাকা অবস্থাতে নামাজ পড়লে ওই নামাজটা মাকরুহ তাহরিমি হবে, কবুল নাও হতে পারে, অথচ বিন্দাস নামাজ পড়েই যায়। রাসূল বললেন তুমি নামাজি হও, মূর্খ নামাজি না, নামাজি হও মসলা অর্জন করনে অলি নামাজি, তোমার ওই নামাজ আল্লাহর কাছে কবুল হবে। নামাজ পড়তে পড়তে অনেক সময় দেখবেন কারো ফোন এসেছে, এরকম তো হয় না? আর এই ডিস্টার্ব যাতে না হয়, মসজিদের দেওয়ালে, মসজিদের গেটে বা মসজিদের ভিতরে সবার যাতে নজরে পড়ে একটি কথা লেখা হয়, মোবাইলের ফোন বন্ধ রাখবেন, মোবাইল সুইচ অফ করে রাখবেন, তাই না? নামাজে এটা বিঘ্ন ঘটায়। তো কোন কারণবশত এমনটা হতে পারে বিধায় রাসূলুল্লাহ মসলা অর্পণ করে গেলেন, যদি নামাজের ভিতরে আমলে কাসীর হয়, আমলে কাসীর আর আমলে কালিল দুটি অংশ আছে। মোবাইলে সাইলেন্স করা হয়নি, বন্ধ করা হয়নি, নামাজ পড়তে পড়তে হঠাৎ ফোন এসেছে, টনির মার গান শুরু হয়েছে, মোবাইলের রিংটোন, তাই না? না না, কোনো কোরআন নেই, গজল নেই, নামাজ পড়তে পড়তে নামাজের রিংটোন ছিল টনির মার গান। এখন কোন বন্ধু ও প্রান্ত থেকে ফোন করেছে, সে তো দেখতে পাচ্ছে না যে বন্ধু নামাজ পড়ছে, হঠাৎ ফোন বেজে উঠেছে, টনির মার গানের আওয়াজ, তো উনি হাতা মাথা পাচ্ছেন না, কি করি হাতা মাথা পাচ্ছে না, তো হঠাৎ সেই মোবাইলটা পকেট থেকে বার করে সুইচটা মানে ফোনটা কেটে দিল, লকটা খুললো, লকটা খোলার পরে রীতিমতো ফোন বন্ধ করতে করতে ওদিকে দেখে ইমাম সাহেব সিজদায় গিয়েছে সালাম ফেরানোর পথে। আমলে কাসীর, আমলে কাসীর, যদি কিনা তিনবার সুবহানাল্লাহ 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 এই বলতে যা সময়, এর ভিতরে আপনি নামাজের ভিতরে কোনো কাজ করেন, ও নামাজটা ভঙ্গ হবে না। আবার বলছি, এই মসলা ব্যক্তি জীবনে আমাদের প্রয়োগ করা হোক, ভয়ের জায়গা নেই। ইসলাম সহজ, ইসলাম কঠিন না, আমরা কঠিন করে নিই, তাই না? ইসলামও কি সহজ। নামাজের ভিতরে যদি বাই চান্স ফোন এসেই যায়, রিংটোন বন্ধ করা হয়নি, সাইলেন্স করা হয়নি, মোবাইল বন্ধ করা হয়নি, টুপ করে মোবাইলটা নিয়ে তিনবার সুবহানাল্লাহ বলার যে সময়, ওর ভিতরেই যদি মোবাইলটা বন্ধের কোনো একটা রাস্তা করতে পারে অসুবিধা নেই, কিন্তু যদি এর বেশি হয়ে যায় তাহলে আমলে কাসীর হবার ভয়ে আপনার নামাজটা মাকরুহ তাহরিমি হবে। আমার সমীক্ষা, আল্লাহর কাছে নামাজ, দোয়া, মুনাজাত কবুল হবার জন্য শিক্ষার সহিত ইবাদত প্রয়োজন। আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে জানিয়ে দিলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদরাকুম। ও আমার উম্মতি, মনে রাখো, তামাম পৃথিবীর মানুষের ভিতরে আমি রাসূলুল্লাহ, আমার মর্যাদা যেমন আল্লাহর কাছে অধিক পরিমাণে রয়েছে, তামাম পৃথিবীর নবীদের ভিতরে আমি আল্লাহ পাকের নবী, আমার মর্যাদা সব থেকে
যেমন সেরা, ও আমার উম্মত উম্মতি মনে রাখো, আমার উম্মতের ভিতরে, আমার উম্মত উম্মতির ভিতরে যারা জ্ঞান অর্জন করে, উম্মতের ভিতরে তাদের যোগ্যতা, তাদের মর্যাদা আর তাদের সম্মান আল্লাহর কাছে অতি পরিমাণে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বললেন, ও আমার উম্মত উম্মতি মনে রাখো, আল্লাহর কাছে যদি শ্রেষ্ঠত্বের সুরভা নিতে চাও, আল্লাহর কাছে যদি সেরা আমলকারী হতে চাও, আল্লাহর কাছে যদি সেরা নামাজি হতে চাও, আল্লাহর কাছে যদি সেরা দাতা হতে চাও, আল্লাহর কাছে যদি সেরা জাকিরিন হতে চাও, সেরা হাজী হতে চাও, আমি রাসূলুল্লাহ বলছি অবশ্যই তোমাকে জ্ঞান নামীয় সম্পদের মালিক হতে হবে। ও আমার বন্ধুরা মনে রেখে দি, আল্লাহ পাকে কোন একজন বান্দা যদি দান করে, আল্লাহ দাতার খাতায় একজন দাতা হিসাবে নাম লেখাবেন, ওখানেও তো মাসলা রয়েছে। নবী আমার বললেন, তুমি যে জিনিসটা নিজের জন্য ভালোবাসো, দান করবার সময় ওটা কি তোমাকে আল্লাহর রাস্তায় দান করতে হবে। কথার কথা, এটা সামাজিক দৃষ্টান্ত দিয়ে আপনাদের আমাদের মায়েদেরকে দেখি বাবা, বাড়িতে যখন ভিখারি আসে, 64 বছর আগের হাড়িতে কিছু চাল আছে, ওই চালগুলো ভিখারিদের এক মুঠো করে দিতে বলে। বৌমারা যারা বাড়িতে রয়েছে, বাচ্চারা যারা বাড়িতে রয়েছে, বাড়িতে ভিখারি আসলে পরে অনেক যুগ আগের, অনেক বছর আগের, অনেক মাস আগের পুরনো কিছু চাল আছে মামা, ওই চালগুলো ফকিরকে দিতে বলে। আর যারা আর বাড়িতে যারা সবাই মিলে খাবে, ওই চালটা কেজি 45 টাকা, 40 টাকা চালের কেজি, ওই চালটা নিজেরা খাই। আর ভিখারি আসলে কন্ট্রোলের চাল, কমা দামি চাল, হ্যান্ডিক্যাপ পোকা লাগা চালগুলো ভিখারি খেয়ে দেয়। এই গ্রামে কেউ নেই, কিন্তু আমার একটু বলতে হচ্ছে, তাই না? যদি কেউ দান করার সময় নিজে যেটা ভালোবাসে সেটা না দেয়, আল্লাহর কাছে প্রিয় দাতা হিসাবে তুমি গণ্য হবে না। সুতরাং আমি একজন যোগ্যতম দাতা হব। এই দাতা হবার জন্যও আমাকে রীতিমতো মসলা অর্জন করতে হবে। কোন দাতা, কোন কোয়ালিটির দাতা আল্লাহর কাছে প্রিয় হব। মসজিদে এখন চারানা আটানা দেখা যায় না, চলে না বলে দেখা যায় না, কিন্তু যখন চারানা আটানা চলতো, মসজিদের কোঠোই ওই পয়সাগুলো বেশি জমা হতো। এখন একটা অর্ধেক হয়, এখনো হয়। মসজিদের কোটোই হ্যান্ডিক্যাপ ছেঁড়া টাকা মাঝে মাঝে আসে। কেউ দিচ্ছে, সে নামাজ পড়তে এসেছে, কিন্তু নবী বললেন, যখন তুমি দান করবে, যেটাকে তুমি নিজের জন্য পছন্দ করো, সেটাকে তুমি আল্লাহর রাহে দান করো। ও বাজারে গেছিলেন, দুটো সবজি নিয়ে বিক্রি করলেন, 3000 টাকা হলো। 3000 টাকার ভিতরে যেগুলো কড়কড়ে নতুন চকচকে, সেগুলো নিয়ে শ্বশুরের মেয়ের কাছে দিয়ে বলে, এগুলো রাখো, এগুলো ডান দিকে রাখো। আর যেগুলো হ্যান্ডিক্যাপ, ছেঁড়া, দাগালা, সেগুলো যারা লেবার তাদেরকে দেয়। যারা দান নিতে আসে মাদ্রাসায় তাদের খেদায়। পটল চাষ করেছে তো একজন লেবার সেই ক্ষেতের পটলগুলো তুলে দিয়েছে। যদিও একটি মশলা বলতে বলতে মশলা বেড়ে যায়, তাই না? যদি কেউ কারো কাজে নেয়, পটল তোলার কাজে, ওই পটল দিলেই তার শ্রমিকের মর্যাদা দেওয়া কমপ্লিট হয় না, বরং তার সঙ্গে কিছু টাকা দিতে হয়। সারা জীবন এই মশলাটা জেনে রাখতে হবে। আপনি ডাব গাছে উঠতে পারেন না, একজন যে ডাব গাছে উঠতে পারে তাকে ডেকে নিয়ে বললেন, জানো আমার সন্তানটার শরীর অসুস্থ, ডাব খেতে হবে, 1 কেজি ডাব পেড়ে দাও না। ডাব পাড়া হলো, আপনি তার মজুরি হিসাবে একটা ডাব দিলেন। শরিয়াতের মশলায় ওটা মজুরি নয়, বরং তাকে 5টা টাকা দিতে হবে। কুরবানির সময় সাহেবে নেশাব, যিনি কুরবানির দাতা, আলহামদুলিল্লাহ কুরবানি দিয়েছেন, নিজে কুরবানি ভাগী হয়েছেন, দুটো লোক নিয়েছে। মসলা হলো, কুরবানির পশু নিজে হাতে কুরবানি করা উত্তম, ঠিক না ভুল? নিজে হাতে কুরবানি করা উত্তম। যদি তুমি নাই পারো, ইমাম সাহেব করবে, কিন্তু শর্ত হলো তুমি কুরবানির দাতা, ওই পশুর পাশে তোমার দাঁড়িয়ে থাকতে হবে, ইমাম জবাই করবে, ইমাম কুরবানি করবে, আর তুমি এই কুরবানির পরে গোশতগুলো শ্বশুর বাড়ি যাবে বলে জামাই ইস্ত্রি করবা, ওতে হবে না।
কুরবানির গোশত বন্টন করার জন্য ভাইরা ভাইয়ের বাড়ি যাবে, গাড়িটা নতুন করে তেল মাখাচ্ছ, ভাবন করছো কেন? না, গোশতগুলো বন্টন করতে হবে, গাড়ি তেল ভরা, গাড়ি মোছা, জামা ইস্ত্রি করা, মানে রেডি হচ্ছে। কুরবানির গোশত ছাড়াচ্ছে অন্যরা। ও কুরবানি আল্লাহর কাছে কবুল হবে কিনা একটু সমীক্ষার বিষয়, ঠিক না ভুল? নিজে হাতে না করতে পারলেও ওখানে উপস্থিত থাকতে হবে। প্যারা হাজিরিন, মূল মশলা বলি এবারে, সেই লেবার যাদেরকে আপনি ছাড়ানোর জন্য দায়িত্ব নিয়েছেন যে আমি তো পারবো না, তো আমার এই কুরবানির গোশত পশুটা ছাড়ানোর জন্য তোমরা দুজন কাজ করো। যদি তাদের শেষে 1 কেজি করে গোশত দেন, মজুরি কমপ্লিট হলো না, বরং কিছু টাকা দিতে হবে, তারপরে উপহার 1 কেজি গোশত। শরীয়তের এই মসলাটা আমাদের মাথায় যেন থাকে বাবা। যে কথা বলছিলাম, তো একজন লেবার আপনার বেগুন তুলে দিয়েছে, পটল তুলে দিয়েছে, তো পটল তুলে দেওয়ার পরে সারা দিনের মজুরি 300 টাকা কি 200 টাকা সকালের মজুরি একটা দিয়েছেন, সঙ্গে কিছু হ্যান্ডিক্যাপ, পোকা লাগা, তাই না, যে পটলগুলো ছোট বাজারে চলে না, সেইগুলো এক চুপড়ি দিয়ে বললেন যাও এগুলো নিয়ে তুমি দুপুরবেলা রান্না করো, আর সঙ্গে টাকাটাও দিলেন, ভালো কথা। কিন্তু ওই দিনেতে ওই ক্ষেতের মালিকের বাড়ি শ্বশুর আর শাশুড়ি আসবে, কলিজার টুকরা সন্তানকে বলছে বাবা গোশ আনবো বাজার থেকে, এই পটলগুলোর ভিতর থেকে সেরা সেরা মোটা মোটা পটল খুঁটে নাও, কারণ তোমার নানা নানি আসবে, আজকে পটল আর গোশ হবে। নিজেরা খাবার জন্য মোটা মোটা সাইজের মাথানি পটল, আর লেবারকে দেওয়ার জন্য হ্যান্ডিক্যাপ পোকা লাগা পটল। রাসূল বললেন তুমি নিজের জন্য যেটা ভালোবাসো অন্যকে যখন দেবে সেটাই দাও, আল্লাহর কাছে প্রিয় পাত্র বলে গণ্য হবে। রেশনের চাল কেনা চালের থেকে খুব একটা ভালো হবে আশা তো করা যায় না, তাই না? আবার মাঝে মাঝে ভালো হয়। বা অনেক বছর আগে চাল একটা হাঁড়িতে রেখে দেওয়া হলো, ভিখারি আসলে তাদের এক মুঠো করে দেওয়ার নির্দেশ। আমি বলবো এই সিস্টেমটাকে ডিলিট করা হোক, এই সিস্টেমটাকে বন্ধ করা হোক, বরং ভিখারিকে এক মুঠো চাল দেন, নিজেরা দৈনন্দিন যে চালটা খাবেন ওই চালটাই